Hey guys, welcome back to our channel Ron and Madhu Vlogs. আমি রানবীর, আমি মধুমিতা। ওয়েলকাম টু আ নিউ ফ্রেশ ব্লগ গাইস। একদমই। আর আজকে কিন্তু আমরা একটা নতুন বুফের খোঁজ নিয়ে তোমাদের জন্য চলে এসেছি, আর সেটা কিন্তু দারুণ স্পেশাল। এবার কেন স্পেশাল সেটা টোটালি মধুমিতা তোমাদের বলবে। দেখো, ইন জেনারেল আমরা যদি বারবিকিউ নেশন বা অ্যাবসলিউট বারবিকিউ এইরকম টাইপের বুফে এনজয় করতে চাই বা খেতে যেতে চাই, আমরা অফারের ক্ষেত্রেও 500-600 নিচে তো পাই না, একদমই পাই না। কিন্তু আর যদি সেটা উইকডেজে দেখো, নর্মাল ডেজে মানে অফার ছাড়া সেটা 700-800 এরকম থাকে, তাই না? মানে প্রায় 1000 টাকার কাছাকাছি উইকেন্ডে। সেই বুফেটা আজকে আমরা 399 টাকায় খেতে এসেছি। একদমই তাই, মানে ঠিকই শুনেছো, 399 টাকা। মানে যারা চেয়ারে বা খাটে পাটে বসে আছে একটু শক্ত করে আশপাশটা ধরে দেখো, কারণ এটা শুনে আমি জানি তোমাদের অনেকেরই মাথাটা ঘুরে গেছে। যাই হোক, এবার কোথায় এসেছি সেটা কিন্তু এক্ষুনি ডিসক্লোজ করবো না, সবই বলে দেবো তোমাদেরকে, ভিডিওর এন্ডিং এ হবে। তো ভিডিওর এন্ডিং এ বা কোথায় থাকবে, ভিডিও যে কোনো একটা জায়গায় থাকবে, তো সেটাই তোমাদের বলবো। তো তোমরা সেটা মানে ভিডিওটাকে দেখো। আর আরেকটা জিনিস, হ্যাঁ, যে মানে দেখো এই বুফেটা যেহেতু প্রাইসটা অনেকটাই ডাউন করেছে, 399। এবার আর এটা উইকডেজে পাওয়া যাচ্ছে, উইকেন্ডে পাওয়া যাচ্ছে না। কিন্তু এবার বুফেটাতে 399 করেছে, যে এমনিতে কতটা নিশ্চয়ই আইটেম শর্ট করবে, আমার যেটা মনে হয়। হ্যাঁ, তো এবার কতটা কি আইটেম শর্ট করে, এবার ধরো তার মধ্যে কোয়ালিটির একটা ব্যাপার থাকে। 399 করছে মানে কোয়ালিটিটা কেমন, কোয়ান্টিটি কেমন, আদৌ আনলিমিটেডটা সেইভাবেই দিচ্ছে কিনা, মানে সমস্ত কিছু তোমাদের সামনে শেয়ার করবো। আর ডেফিনেটলি তোমরা 399 এনজয় করতে তোমাদের আসা উচিত হবে কি হবে না সেটাও বলবো। বারবিকিউ নেশনে 399 এ বুফে, মানে এটা শুনেই তো একটা, মানে আমারই বিশ্বাস হয়নি তখন আমি শুনেছি। তো যাই হোক, কনফার্ম করেছি ফোন করে, বারবার কি হবে না হবে তাই। আর এখন কলকাতাতে সেই লেভেলে গরম পড়ে গেছে, ফাটা পোড়া রোদে দুপুর বেলায় আমরা ভিডিও করতে বেরিয়ে পড়েছি। এত কষ্ট করছি তোমাদের জন্য, এত নতুন নতুন খোঁজ দিচ্ছি, তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অল করে পাশে থেকো আমাদের। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করতে একদম ভুলো না। তার মানে নতুন হবে আর কি আমাদের চ্যানেলে, তারা তো সাবস্ক্রাইব করবে। আর যারা দেখছো পুরনো আমাদের ভিডিও, তারা ডেফিনেটলি শেয়ার টেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ব্যাপারটা। আর ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করো। চলো আপাতত ভেতরে গিয়ে এটা কি ব্যাপার স্যাপার সব সামনে গিয়ে তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। চলো দেখতে থাকো। তো গাইস দেখো, আমরা কিন্তু চলে এসেছি তোমার বারবিকিউ নেশনের ভেতরে। আর এটা যে 399 বুফে, এইটা হচ্ছে 399 ওদের টোটাল আইটেমটা, যেটা আমি স্ক্রিনের সাইডে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। আর এবার তোমাদেরকে কিছু কথা বলি। এই বুফেটা যেমন 399 দিচ্ছে প্লাস জিএসটি যেরকম থাকে, এতে কিন্তু কোনো রকম গ্রিল নেই। মানে ওদের জানো তো একটা লাইভ গ্রিল সার্ভ করে ওরা, সেটা তোমরা পাবে না। তাছাড়া যা সমস্ত মেনু আছে, হ্যাঁ এখানে অনেকগুলো আছে। যেমন তোমার ননভেজের মধ্যে 3টে স্টার্টার আছে, ভেজের মধ্যে 4টে স্টার্টার আছে, মেন কোর্সে ননভেজে তোমার 3টে মেন আইটেম আছে, ঠিক আছে। আর প্রচুর ভেজ আছে, হ্যাঁ ভালো ভালো জিনিসপত্রই আছে আমি যেটুকুনি দেখেছি। তো এটা 399 বুফে হিসেবে আমার যেগুলো আইটেমসগুলো দিচ্ছে, তো আমার বেশ ভালো লেগেছে এখনও পর্যন্ত দেখে। আর টেস্টটা করে তোমাদেরকে বলবো ডেফিনেটলি। আর যেটা আমি বলি, টোটাল বুফেটাই কিন্তু সেলফ সার্ভিস, মানে তোমরা আসবে, বসবে, মানে তোমরা জাস্ট যা তোমাদের আছে ননভেজ বুফে নিলে আর কি ননভেজ, আর ভেজ নিলে ভেজ দিয়ে তারপরে তোমরা গিয়ে কাউন্টার থেকে যেরকম থাকে মেন কোর্স জেনারেলি তোমরা নিয়ে থাকো, সেমনি আর কি তোমরা স্টার্টার্সও একদম কাউন্টার থেকে পেয়ে যাবে। স্টার্টার টু ডেজার্ট তোমরা কিন্তু সেলফ সার্ভিস নিজেরা নিয়ে খাবে। যদি কেউ মনে করো, এটা কিন্তু মাটনটা থাকছে না বাই দেবে এই বুফেতে, তোমরা যদি চাও তো মাটন এখান থেকে নিতে পারো আলা কার্টে থেকে। আলা কার্টেতে আলাদা প্রাইস আছে, যেমন মাটন কষা 4 পিস থাকবে তোমার 350 টাকায়। তো সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, তোমরা আসলে নিতেও পারো, নাও নিতে পারো, কোনো জোর জবরদস্তি নেই। তো এবার যে আইটেমগুলো আছে, প্রথমে ভেজ স্টার্টারগুলো রণবীর তোমাদেরকে দেখাচ্ছে, দেখে নাও। তো ভেজ স্টার্টার্সের মধ্যে ফার্স্ট যে আইটেমটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি পনির টিক্কা আছে। আর এদিকে আছে একটা অন্য আইটেম দহি কে শোলে, যেটা কোনোদিন ট্রাই করিনি আমি, তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো। আর এদিকে আছে কিন্তু ক্রিস্পি মশালা কর্ন। আর এই সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে ওদের হানি চিলি পোট্যাটো। তো এই হচ্ছে ওদের ভেজ স্টার্টার্স। তো চলো এগুলোকে ট্রাই করে তারপর তোমাদেরকে বলছি। তো ফার্স্ট ওদের যে আইটেমটা ট্রাই করবো সেটা হচ্ছে দহি কে শোলে, যেটা কিন্তু বারবিকিউ নেশনে আমি খুব একটা দেখিনি। তো ভেতরে যেটা বুঝতে পারছি, ছানা কিন্তু স্টাফড অবস্থায় রয়েছে, তোমাদের একটু ক্লোজে আমি দেখিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ ভেতরে কিন্তু ছানাটা ভালো মতো স্টাফড অবস্থায় রয়েছে, আর ওর মধ্যে লঙ্কা টঙ্কা দিয়ে মানে বেশ মানে মশলাদারভাবে বানানো জিনিসটা, তো সেটাই। আর বাইরের কোটিংটা কিন্তু যথেষ্ট শক্ত লাগছে। এটা বেসিক্যালি পাউরুটি রয়েছে, পাউরুটিটাকে ফ্রাই করা। তো চলো টেস্ট করি এটা। তো চলো ফার্স্ট বাইটটা নিই। খারাপ না, ভেতরে মানে ছানাটাকেই স্টাফড অবস্থা রয়েছে, আর বাইরের কোটিংটা কিন্তু বেশ ক্রিস্পি আছে। আর যেমন বললাম পাউরুটি বাইরের কোটিংটা, সেটাকেই ভালো মতো ফ্রাই করে বানানো। টেস্ট ভালো। তো একটু কেচাপ দিয়ে ট্রাই করবো এর আগে। এটা এই যে টোম্যাটো, শুধু টোম্যাটো কেচাপ না, এর মধ্যে আরও মানে মশলা টশলা দেওয়া রয়েছে। তো সেই কেচাপটার সাথে কিন্তু জিনিসটা মানে অন্য লেভেলের টেস্টি লাগছে। মানে নর্মাল যেরকম লাগছিলো তার সাথে কিন্তু কেচাপ দেওয়ার পর টেস্টটা পুরো খুলে গেল, বেশ ভালো খেতে।
তো নেক্সট আইটেমটা ওদের যেটা আছে সেটা হচ্ছে পনির টিক্কা, তো সেটা একটু ট্রাই করবো। তো পনির টিক্কার এক একটা সাইজ দেখো, বেশ বড় সাইজের পনিরই কিন্তু এটা প্রোভাইড করছে। তো চলো টেস্ট করি। এই বাইরেটা কিন্তু বেশ ভালো মতো কিন্তু মশলা টশলা দিয়ে তন্দুর করা, আর ধনে পাতা ফোনে পাতা অনেক কিছু রয়েছে, বেশ স্পাইসি মনে হচ্ছে দেখে। তো চলো ট্রাই করা যাক। বেশ ভালো লাগছে, মানে যেরকম গ্রিলে তোমরা পাও না, মানে এটা মানে একটা স্মোকি ফ্লেভার থাকে খুব ভালো মতো, সেটা কিন্তু ফিল হচ্ছে। আর যথেষ্ট ফ্রেশ আছে পনিরটা, দেখা যাচ্ছে আশা করি। তো একটুখানি এই এদের যে সবুজ চাটনিটা আছে সেটা দিয়ে ট্রাই করি। ভালো লাগছে, মানে সব থেকে যেটা মুখে বেশি হিট করছে এটা, সেটার মানে এটার যে স্মোকি ফ্লেভারটা খুব ভালো লাগছে। আর বাইরে কিন্তু যথেষ্ট মশলা দিয়ে ভালো মতো তন্দুর করা, তো বেশ ভালো টেস্ট এটার। ভেজ স্টার্টার্সের নেক্সট আইটেম কিন্তু ক্রিসপি মশালা কর্ন, যেটা সচরাচর বারবিকিউ নেশনে থাকেই, তোমরা আগেও দেখেছো। তো একটু ট্রাই করবো, এটা খুবই ফেভারিট জিনিস আমার, দারুণ। আর খুব সুন্দর করে কিন্তু গার্নিশ করা আছে পেঁয়াজ, তারপর ধনে পাতা এসব দিয়ে, আর বেশ সুন্দর টেস্ট আছে। আর নেক্সট তারপর ওদের যে আইটেমটা আছে সেটা হচ্ছে হানি চিলি পোট্যাটো। দেখতেই পাচ্ছ ওদের হানি চিলি পোট্যাটো এক একটা কিন্তু বেশ বড় সাইজের আছে, আর ভালো মতো কিন্তু হানি দিয়ে জিনিসটাকে টস করা রয়েছে সসে, আর ওপরে কিন্তু সেসমি সিড দিয়ে সুন্দরভাবে সাজানো। তো চলো টেস্ট করা যাক। তো লেটস ট্রাই ইট। ভালো লাগছে, ওপরের যে আউটার লেয়ারটা বেশ মিষ্টি মিষ্টি, হানি যেহেতু আছে ওই জন্য মিষ্টি তো হবেই, আর ভেতরে যেরকম পোট্যাটো হয় সেরকমই ভালো। তো নেক্সট ওদের যে ননভেজ স্টার্টার্সগুলো আছে সেগুলো মধুমিতা দেখাবে, তো দেখতে থাকো। তো ওদের ননভেজ যে স্টার্টার্সগুলো তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে আছে কিন্তু তন্দুরি উইংস, আর এইদিকে আছে ফিশ অমৃতসরি, আর এইদিকে কিন্তু আছে চিলি চিকেন, যেটা আমার প্লেটে ধরেনি, আমি আলাদা করে এনেছিলাম। তো চিলি চিকেনটাও কিন্তু ওদের তোমার স্টার্টার্সের মধ্যেই পড়ছে। আর ফিশ অমৃতসরি যেটা, এটা কিন্তু বাসা ফিশ ইউজ হচ্ছে এখানে, জানো তোমরা বাসা ইউজ হয়। তো চলো এগুলো টেস্ট করি। আচ্ছা দেখে নাও আগে, উইংসের সাইজগুলো কিন্তু একদম ডিসেন্ট আছে যেরকম হয়, আর প্রচুর বাটারি, যেটা সবসময় মানে বারবিকিউ নেশনের উইংসগুলো সত্যি খুব ভালো হয়। তো চলো ফার্স্ট বাইটটা নিই। দারুণ খেতে, একটা স্পাইসি ব্যাপার তো আছে, বেশ ভালো স্পাইসি আছে, আর বাটারি পুরো ফ্লেভার, সঙ্গে স্মোকি ফ্লেভার, আর প্রতিটা মশলা আর কি মশলা যে আছে সেগুলো কিন্তু পুরো ভেতর অবধি মাংসের গেছে। তো খেতে খুব ভালো লাগছে। এটাকে আমি একটু চাটনি দিয়ে খেয়ে দেখবো, ওদের গ্রিন চাটনি দিয়ে। এত সুন্দর বাটারি ফ্লেভার, এত সুন্দর টেস্টি, টু গুড। উইংসটা সত্যি মন জিতে নিয়েছে। এরপরে আছে ফিশ অমৃতসরিটা, তো ওটার সাইজও ঠিকঠাক আছে, একটা হালকা কোটিংয়ে ভাজা হয়েছে। ভেতরে ফিশের পরিমাণটা দেখাবো তোমাদেরকে সামনে দিয়ে। কোটিংটা কিন্তু একেবারেই পাতলা আছে দেখতে পাচ্ছ, আর ফিশের যে পরিমাণটা তোমাদেরকে আমি দেখাই, দেখো পুরো একদম ঠাসা কিন্তু বাসা ফিশ ভেতরে আছে। তো চলো এটাকে টেস্ট করি। চলো ফিশ অমৃতসরি যেটা আছে সেটা ট্রাই করি। ভালো কথা, একটা জোয়ান হয় না, একটা জোয়ানের ফ্লেভার আছে ভালো পরিমাণ, মানে ব্যাটারে জোয়ান দেওয়া, এটা বোঝা যাচ্ছে। এটাকে আমি একটু চাটনি দিয়ে খেয়ে দেখবো। বেশ ভালো খেতে, ফিশের পরিমাণ ভর্তি। আর এখানে কিন্তু প্রন টনও থাকছে না। 399 তোমরা প্রন অ্যান্ড মাটন এগুলো কিন্তু আশা করো না, ঠিক আছে? যা দেওয়া সম্ভব তাই দেওয়া হয়েছে, আর আমার এখনও পর্যন্ত মোটামুটি ভালোই লেগেছে। তো এরপরে আছে ওদের চিলি চিকেন, সেটা ট্রাই করে দেখাচ্ছি। আচ্ছা দেখতেই পাচ্ছ এই যে চিলি চিকেনগুলো আছে, এর মধ্যে কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ টিয়াজ সবই আছে। আমার যাই হোক প্লেটে আমি যখন এনেছি ক্যাপসিকাম আনতে পারিনি, তো পিস একটা দেখাবো। দেখো একদম ভালো পরিমাণ কিন্তু বড় বড় সাইজের চিকেনের পিস আছে, আর কোটিং তো দেখে মনে হচ্ছে একদম অল্পই আছে। আর যেহেতু চিলি চিকেন দেখো প্রচুর লঙ্কা টঙ্কা দেখতে পাচ্ছি, তো চলো এটাকে ট্রাই করি। তো চিলি চিকেনটা ট্রাই করবো। পুরো ড্রাই চিলি চিকেন আছে যেরকম খেতে হয়, খেতে খুব ভালো। একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আছে, সঙ্গে হালকা একটু স্পাইসি আছে, আর পুরো চিকেনের ঠাসা, বোনলেস পিস তো ইউজ হয়েছে এখানে, খুব ভালো খেতে। স্টার্টার্স আর টু গুড। ও তো ভেজগুলো খেয়েছে, আমি এখনও ভেজ খাইনি, বাট ও বলেছে ভালো লেগেছে। আর মেন কোর্সে যে তিনটে তোমার স্টার্টার্সে যে তিনটে ননভেজ আইটেম আছে, ভালো খেতে। 10-এ যদি আমি স্টার্টার্সের রেটিং দিই 10-এ তোমার 8.5 দিয়ে দেবো। খুব ভালো খেতে স্টার্টার্সটা। এবার আমরা মেন কোর্সে শিফট করবো।
তো ওদের ভেজ মেন কোর্সে যেটা আছে ফার্স্টেই দেখতে পাচ্ছি কিন্তু পনির পাসান্দা, মোটামুটি ভালো বড় সাইজের পনিরের পিস ওরা কিন্তু প্রোভাইড করছে। দেন আছে ভেজ কোলাপুরি, দেখতে পাচ্ছি অনেক ভেজিস দিয়ে বানানো, আর তার সাথে বাসন্তী পোলাও, সেটা মধুমিতা দেখাবে। আচ্ছা, ডাল মাখানি দেখতে পাচ্ছি এইদিকে রয়েছে, আর এঁচোড় মশালা রয়েছে, আর রয়েছে স্টিমড রাইস, আর এদিকে আছে কিন্তু চিলি গার্লিক নুডলস, তার সাথে কিন্তু আছে গোবি মাঞ্চুরিয়ান। তো এই হচ্ছে ওদের টোটাল ভেজ মেন কোর্স। তো চলো এগুলোকে ট্রাই করি। আচ্ছা, ওদের ব্রেডসের সেকশনে কিন্তু রয়েছে বাটার নান, আর তার সাথে তন্দুরি রুটি তোমরা অপশান পেয়ে যাবে। আমরা বাটার নান নিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটা নিতেই পারো। তো ফার্স্টে ওদের যে বাটার নান, তার সাথে কিন্তু আমি ওদের পনির পাসিন্দা বা পাসান্দা যাই হোক সেটাকে ট্রাই করব। তো একটু বাটার নান আমি নিয়ে নিই। তো একটু বাটার নান আমি ছিঁড়ে নিয়ে নিলাম। দেখো অনেকক্ষণ ধরে রাখা আছে বলে কিন্তু জিনিসটা একদম হার্ড হয়ে গেছে। তো চলো একটু টেস্ট করা যাক। একটু পনির নিয়ে নিলাম আমি এর মধ্যে। তো চলো লেটস ট্রাই ইট। তো টেস্ট হিসেবে কিন্তু বাটার নানের সাথে পনির পাসান্দাটা দারুণ লাগছিল, খুব সুন্দর কম্বিনেশন দুটোর। আর পনিরের পিসগুলো তোমরা দেখেছো আগেই, যথেষ্ট ভালো সাইজের পিস কিন্তু এরা প্রোভাইড করছে, আর পনিরগুলো যথেষ্ট ফ্রেশ ছিল। আর পনির কিউবসগুলো ভেতরে একটা সুন্দর মশলা স্টাফিং ছিল বলে কিন্তু জিনিসটা আরও সুন্দর টেস্টি লাগছিল। বলতে গেলে মেন কোর্সের যা আইটেমগুলো আছে তার মধ্যে কিন্তু পনির পাসান্দাটা আমার দারুণ লেগেছিল। মেন কোর্সের নেক্সট আইটেমটা কিন্তু স্টিমড রাইস আর তার সাথে ভেজ কোলাপুরি। তো অল্প একটু স্টিমড রাইস আমি নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম ভেজ কোলাপুরি। তো চলো দেখা যাক এটা টেস্ট কেমন, একটু ট্রাই করি। তো ফার্স্ট বাইটটা নিলাম। তো টেস্ট হিসেবে কিন্তু ভেজ কোলাপুরিটা ভালোই লাগছিলো স্টিমড রাইসের সাথে, কিন্তু মূলো আর ফুলকপিটা একটু বেশি থাকায় তার গন্ধটা আসছিল আর কি। আদারওয়াইজ কিন্তু ভালো। আর প্রচুর ছোটো ছোটো গাজরের টুকরো দেখতে পাচ্ছি এর মধ্যে, ফুলকপির ছোটো ছোটো টুকরো ছিল, কড়াইশুটির টুকরো ছিল, সব মিলিয়ে কিন্তু ভেজ কোলাপুরিটা বেশ সুন্দর। আর শুধু ভেজ কোলাপুরিটাও কিন্তু খুবই ভালো লেগেছে আমার, টেস্ট হিসেবে বেশ ভালো ছিল। তো চলো নেক্সট আইটেমটা দেখা যাক কী আছে। তো নেক্সট আইটেমটা ওদের নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ডাল মাখানি। তো একটু শুধু ট্রাই করি। তো দেখো ডাল মাখানি যেরকম হয় নর্মালি সেরকম ছিল, কিন্তু আমার এদের নুনটা কিন্তু একটু বেশি লেগেছে। তোমরা যদি ওদের বলো ওরা ম্যানেজ করে সেটা দিয়ে দেবে। তো একটুখানি আমি বাটার নান এখান থেকে ছিঁড়ে নিয়ে নিই, এবার তার সাথে একটু ডাল মাখানিটা নিয়ে দেখি কেমন লাগছে। তো একটু বাটার নান আর অল্প একটু ডাল মাখানি নিয়ে নিলাম। তো টেস্ট করা যাক। টেস্ট তো খারাপ না, কিন্তু নুনটা একটু বেশি ছিল। তো নেক্সট যে আইটেমটা আছে সেটা হলো চিলি গার্লিক নুডলস। নুডলসের মধ্যে কিন্তু প্রচুর ভেজিস দেখতে পাচ্ছি আমি, আর দেখে নাও যথেষ্ট বড় বড় সাইজেরই কিন্তু নুডলসগুলো রয়েছে। তো চলো একটু ট্রাই করা যাক। তো চিলি গার্লিক নুডলসটা কিন্তু বেশ ভালোই ছিল, একটা গার্লিক যেহেতু ছিল একটু হালকা একটা মানে ঝাল ঝাল টাইপের একটা ব্যাপার ছিল, খুবই ভালো। আর তার সাথে কিন্তু রয়েছে গোবি মাঞ্চুরিয়ান। তোমাদের একটু দেখিয়ে দিই, জাস্ট পিসটা দেখো, বেশ বড় সাইজেরই কিন্তু গোবি মাঞ্চুরিয়ানের এক একটা পিস রয়েছে। তো চলো এটাও একটু ট্রাই করা যাক। তো টেস্ট কিন্তু মোটামুটি ঠিকঠাক, খুব ভালো না খুব খারাপও না, অ্যাভারেজই লেগেছে আমার। নুডলসের সাথে খারাপ লাগছেও না, মোটামুটি ঠিকঠাকই অ্যাভারেজ। ওকে, সো নেক্সট আইটেমটা যেটা নিয়েছি সেটা ওদের বাসন্তী পোলাও। তো দেখতে পাচ্ছি এর মধ্যে বড় বড় সাইজের কিন্তু পনির কিউবস রয়েছে, তার সাথে রয়েছে আনারস, কাজু বাদাম, কিশমিশ সব দিয়ে কিন্তু এটা বানানো। আর তার সাথে কিন্তু রয়েছে এঁচোড় মশালা, বা নর্মাল যেটা আমরা এঁচোড়ের তরকারি বলে থাকি, ঝাল ঝাল টাইপ, তো সেটাই। তো চলো ট্রাই করা যাক। সো বাঙালি খাবার আমি কিন্তু পুরো বাঙালি স্টাইলে হাত ফাত লাগিয়ে দিয়েছি একদম। তো দেখো পোলাওয়ের টেস্টটা কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল, বাট একটু মিষ্টিটা আমার বেশি লেগেছে। আর একটা জিনিস যেটা মেন বলার, সেটা কিন্তু এই যে আনারসটা ওরা দিয়েছে না, আনারসটা কিন্তু আমার পোলাওয়ের সাথে একদমই যাচ্ছে না। মানে যখনই আনারসটা মুখে পড়ছে, মানে মিষ্টির ভাবটা যেন আরও বেড়ে যাচ্ছে, আর টেস্ট কিন্তু অনেকটাই বাজে লাগছে। তো সেই জন্য একেবারেই যাচ্ছে না। এবিস কিন্তু এই দিক থেকে অলওয়েজ এগিয়ে থাকে পোলাওয়ের দিক থেকে বলতে গেলে। তো এই হচ্ছে ব্যাপার। তো নেক্সট যে আইটেমটা ওদের ট্রাই করবো সেটা হচ্ছে এঁচোড় মশালা। দেখে নাও কত বড় বড় পিস এক একটা এঁচোড়ের। তো আমি একটু ট্রাই করি। তো দেখো আমি কিন্তু একবারে ছিঁড়তে পারলাম না এঁচোড়টাকে মুখ দিয়ে আর কি, মানে যথেষ্ট হার্ড লেগেছে। এঁচোড়টা একটু ছিবড়ে ছিবড়ে ছিল। আমি বলবো না যে একদমই এঁচোড় মশালাটা তোমরা খাও, মানে সেরকম একটা ভালো লাগছে না আমার, যথেষ্ট হার্ডও ছিল। তো এঁচোড় মশালাটা একেবারেই আমার ভালো লাগেনি। ননভেজ মেন কোর্স থেকে কিন্তু আমি নিয়ে চলে এসেছি চিকেন বিরিয়ানি, কিন্তু আমি চিকেনটা নিয়ে নিই। এইদিকে আছে কিন্তু কড়াই চিকেন, তার পাশে আছে এগ চিকেন ফ্রাইড রাইস, আর এটা কিন্তু ড্রাই চিলি চিকেন ছিল, ওটাই নিয়ে এসেছিলাম সাথে খাবো বলে। আর এদিকে তো বাটার নান ছিল, আর ওই কড়াই চিকেনটার সাথে আমি নিয়েছিলাম বাসন্তী পোলাও। তো ফার্স্টে আমি ওদের ট্রাই করছি এগ চিকেন ফ্রাইড রাইসটা। ওটার মধ্যে এগসগুলো না পুরো একদম ঝুরঝুরে করে দিয়ে দিয়েছিলো, আর চিকেনও একদম ছোটো ছোটো মিন্স চিকেন ছিল, মানে মিন্স চিকেন ছিল। অ্যাকচুয়ালি ছোটোবেলায় কড়াইয়ের মধ্যে, মানে তোমরা যখন জানো এক কড়াইয়ের মধ্যে যদি মা চাউমিন যেরকমভাবে ঠিক সটে করে দিত জানো তো, এগসের সাথে অ্যান্ড ভেজিসের সাথে ঠিক যেই ফ্লেভারটা তোমরা পেতে, এই এগ ফ্রাইড রাইসটা ঠিক ওই রকম ফ্লেভারটা আছে।
মানে চাইনিজ টাইপের যে ফ্লেভার আসে সেরকম না, ঠিক ওই রকম। আর ওভারঅল যদি চিলি চিকেন তো আগেই খেয়ে বলেছি তোমাদের বেশ ভালো ছিল, চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইসটা যাচ্ছিলো। বাট আমার মনে হয় এই ফ্রাইড রাইসটার সাথে চিলি চিকেনটা একটু গ্রেভি হলে ভালো হতো, কারণ এটা তো একটু স্টার্টার্স হিসেবে একটু টক ছিল। তো নেক্সট আসছি ওদের চিকেন বিরিয়ানিতে। দেখতে পাচ্ছ রাইসটা কিন্তু মশালেদার আছে, সাথে একটা আলু নিয়েছিলাম। দেখো আমার চিকেন বিরিয়ানির স্পেশালি আর কি চিকেন খেতে ভালো লাগে না, মানে অতটা আমার লাগে না, তাই জন্য আমি চিকেন আর নিইনি। এইদিকে যেহেতু কড়াই চিকেন আছে ওটাই নিয়েছিলাম লেগ পিস। তো চলো এটাকে ট্রাই করবো, কিন্তু তার আগে তোমাদের একবার সফটনেসটা দেখিয়ে নিই। দেখতেই পাচ্ছ একদম কিন্তু জুসি ময়েস্ট চিকেন আর খুবই সফট, মানে একটু স্পুন দিয়ে টানতেই কিন্তু ব্যাপারটা ছিঁড়ে গেল। ফার্স্টে বিরিয়ানির রাইসটা একটু ট্রাই করবো, যথেষ্ট মশালেদার আছে। তবে মানে বুফের বিরিয়ানি নিয়ে আমার তেমন কোনো এক্সপেকটেশন থাকে না, একটু বেশি মনে হয় সমস্ত কিছু আছে, মানে আর ঠিক তাই লেগেছিলো এটাতেও। ওই কেওড়া জল, আতর জল, যে গোলাপ জল, এইগুলোর যে ফ্রেগরেন্সটা সেটা একটু বেশি ছিল। বাকি যদি বলতে হয় ওগুলোকে সাইডে রেখে বিরিয়ানির টেস্ট ভালো হতো, ওগুলো যদি ব্যালেন্স থাকতো। প্রতিটা বুফেতেই একটাই গল্প, মানে আমি তো একটু লাইট বিরিয়ানি পছন্দ করি, তো আমার ওই জন্য এটা আর বেশি সত্যি কথা হিট করলে এগুলো না মুখে ভালো লাগে না ফ্লেভার্সগুলো। আলুর মধ্যে ফ্লেভার্স ঢুকেছিলো, খেতে এমনি ভালো ছিল। ওটা অবশ্য তোমাদের টেস্ট ওয়াইজ শেফকে বললে তো সে ঠিক করে দেবে, আমাদের পেটে ভাই জায়গাও থাকে না, তো আলাদা করে ওই জন্য যে এক প্লেট বানিয়ে নেবো, আর আমার পক্ষে একা ওইগুলো খাওয়াও সম্ভব হয় না, জানো তোমরা যেহেতু রণবীর খায় না। এবার কড়াই চিকেনের ব্যাপারে আসি। কড়াই চিকেনটা বেশ ভালো খেতে, একদম লাইট ছিল, রিচ কিন্তু সেরকম ছিল না, প্রচুর ক্যাপসিকাম ছিল আর কি, তো তার একটা ফ্লেভার ছিল। আর ওভারঅল যদি বিরিয়ানির সাথে খাওয়ার কথা বলো, যেহেতু দেখো বিরিয়ানিটা বেশি মশালেদার, তো চিকেনটা আর কি সেই আন্দাজে লাইট ছিল, তো তাই জন্য বিরিয়ানির সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। তবে বিরিয়ানির ওই ফ্রেগরেন্সগুলো যদি আরও একটু ঠিকঠাক হতো আরও বেশি ভালো লাগতো। নেক্সট ছিল ওদের বাটার নান, যেটা অনেকক্ষণ দিয়েছিল তাই একটু হার্ড হয়ে গেছিলো। আর এদের নানগুলো ইউজুয়ালি দেখো পাতলা পাতলাই থাকে। সাথে কিন্তু এটা আমি একটু কড়াই চিকেন দিয়েই ট্রাই করবো। দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা লেগেরই পিস ছিল, মানে লেগের যে সাইডের পিস থাকে সেটাই, আর সাথে ক্যাপসিকাম আছে। গ্রেভি দিয়ে খেয়ে দেখলাম, দেখো চিকেনটা আমি আগেই বলেছি লাইট, নানটা দিয়ে বেশ খেতে ভালো লাগছিলো। আর এদের নানটার মধ্যে না একটা মিষ্টি মিষ্টি ভাব ছিল, তো আরও বেশি টেস্টি লাগছিলো ব্যাপারটা। তো এরপর আমি ওদের বাসন্তী পোলাওটা ট্রাই করবো। এবার দেখো এই বাসন্তী পোলাওটা কিন্তু একেবারে অথেন্টিক বাসন্তী পোলাও না, মানে আমরা যেরকম বাঙালি স্টাইলে আর কি বানাই সেরকম নয়। এর মধ্যে পনির ছিল, পাইনাপেল ছিল, কাজু কিশমিশ তো ছিলই, তাছাড়া যেরকম আর কি সমস্ত ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয় সেটা ছিল, মানে পাইনাপেল আর পনিরটা এখানে আলাদা করে ইনক্লুড করা হয়েছিল। এবার টেস্টের কথায় আসি, পোলাওটা খুবই লাইট ছিল, মানে খুবই লাইট, রিচ একেবারেই না। তবে এর মধ্যে ওই গোলাপ জল, কেওড়া জল এগুলোও ইউজ হয়েছিল, যেটা একেবারেই মানে বাসন্তী পোলাওয়ের সাথে যায় না। আমরা জেনারেলি একটুখানি মিঠা আতর ইউজ করে থাকি বাসন্তী পোলাওয়ে, তাছাড়া কিন্তু আর কিছু দেওয়া হয় না। আর আনারস আর পনির, মানে পনির যদিও বা আমি মেনে নিচ্ছি যায়, কিন্তু আনারসের সাথে বাসন্তী পোলাও ঠিক ব্যাপারটাই খোলেনি। মানে সোজা কথায় বলতে গেলে আমার বাসন্তী পোলাওটা ঠিক ভালো লাগেনি। এর সাথে যদি আমাকে কম্পেয়ার করতে তাহলে এই পিসের বাসন্তী পোলাও সত্যি জাস্ট অসাধারণ খেতে লাগে। এর সাথে কিন্তু পেয়ার আপ করেছিলাম ওই কড়াই চিকেন, কারণ ওইটাই ছিল। তো ওটা যেহেতু মশালেদার ছিল না, ওটাই বেশি ঝাল ছিল না, তাই এই বাসন্তী পোলাওটার সাথে একেবারেই যাচ্ছিল না, কারণ বাসন্তী পোলাওটাও একটু বেশি মিষ্টি ছিল ওদের, আর এটাও ঝাল না হলে ঠিক জমেনি ব্যাপারটা। আচ্ছা এছাড়াও কিন্তু ওদের স্যালাড সেকশন ছিল, যেখানে তোমার কিউকাম্বার, অনিয়ন্স, লঙ্কা, তারপরে আরও বিভিন্ন জিনিসপত্র, গাজর ফাজর ছিল। তাছাড়া একটা আচারের সেকশন ছিল, যেখানে মিক্সড আচার ছিল, তারপরে ভিনেগার উইথ লঙ্কা যেটা থাকে সেটা ছিল, আরও কয়েক রকমের আচার ছিল, পাঁপড় ছিল, আর ছিল বোঁদের রায়তা, যেগুলো আমরা নিইনি। সোজা চলে গেছিলাম ডেজার্ট সেকশনে, যেখানে ছিল কোকোনাট পুডিং, দেন ছিল স্ট্রবেরি পেস্ট্রি, তারপর ছিল ফিরনি, চকলেট পেস্ট্রি, আর সাথে ছিল 2 ধরনের আইসক্রিম, ভ্যানিলা অ্যান্ড স্ট্রবেরি। আমরা ভ্যানিলাটাই নিয়েছিলাম, আর আমাদের অল টাইম ফেভারিট আঙ্গুরি গোলাপ জামুনও কিন্তু ছিল। তো ওদের ডেজার্টে ফার্স্টেই কিন্তু আমি নিয়ে নিয়েছি ফিরনি, তো আমি ক্লোজে দেখাচ্ছি তোমাদের একটু পরে। তো দেখো ফিরনি কিন্তু এদের যে ফিরনিটা হয়, এদের বা এবিস জারি বলো, পুরো ট্যালট্যালে জলের মতো ফিরনি এরা বানায়। অরিজিনাল আরসালান বা এরকম জায়গাতে যে আমরা ফিরনি দেখি, ওদের জন্য একটা থকথকে ব্যাপার হয়, সেরকম কিন্তু একেবারেই হয় না এদের। তো তোমরা জাস্ট ক্লোজে একবার দেখে নাও ফিরনিটা, দেখতেই পাচ্ছ আমন্ড ফামন্ড দিয়ে কিন্তু বানানো, কিন্তু যেরকম তোমাদের বললাম পুরো লিকুইড টাইপের, দেখতেই পাচ্ছ একদম জল জল টাইপের টেক্সচারটা। তো চলো ট্রাই করা যায়, 1 স্পুন আমি নিয়ে নিই। তো দেখো টেস্ট কিন্তু খারাপ নয় এটার, মানে একটা মিষ্টি মিষ্টি ব্যাপার রয়েছে, বাট মিষ্টিটা অতটাও তীক্ষ্ণ নয় যে তোমাদের গা গুলিয়ে উঠবে। ভালোই লেগেছে আমার ফিরনিটা, খারাপ নয় একেবারেই। তো নেক্সট কিন্তু ওদের নিয়ে নিয়েছি চকলেট পেস্ট্রি, দেখতেই পাচ্ছ বেশ মোটামুটি ভালো সাইজেরই এক এক পিস রয়েছে পেস্ট্রির। তো ট্রাই করা যাক। তো চকলেট পেস্ট্রিটা কিন্তু বেশ ভালো ছিল। দেখো অন্যবার যখন খেয়ে থাকি আমরা বারবিকিউ নেশনে, সেইবার যারা মানে যে পেস্ট্রি ওরা সার্ভ করে তার থেকে কিন্তু এবারে বেটার লাগছে। তো নেক্সট ওদের যেটা নেব সেটা হচ্ছে স্ট্রবেরি পেস্ট্রি, একই ডিজাইন সবই এক, শুধু ওটা চকলেট ছিল, এটা স্ট্রবেরি, এই যে ডিফারেন্স। তো স্ট্রবেরি পেস্ট্রিটাও কিন্তু ভালো লেগেছে আমার।
তো সত্যি বলছি এবারে পেস্ট্রিগুলো কিন্তু খুব সুন্দর। তো এবার নিয়ে নিয়েছি একেবারে একটা নতুন আইটেম, সেটা হচ্ছে কোকোনাট পুডিং। তো চলো খেয়ে দেখি। তো টেস্ট কিন্তু এটার অ্যাকচুয়ালি ভালো খেতে ছিল। ওপরের যে থকথকে সাদা পার্টটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরোপুরি কোকোনাটি টেস্ট, আর মানে ওটাই পুডিংটা আর কি, আর ওর নিচে কিন্তু ব্রাউনি রয়েছে। তো দুটো কিন্তু খুব সুন্দর লাগছে। তো কোকোনাট পুডিংটা একটা সত্যি একটা নতুনত্ব টাইপের আইটেম, আর যেটা খুবই ভালো লেগেছে, তোমরা অবশ্যই ট্রাই করো। তো এবার কিন্তু আমি আমার ফেভারিট ডেজার্ট নিয়ে চলে এসেছি, মানে আঙ্গুরি গোলাপ জামুন, যেটা কিন্তু পুরো গরম গরম ছিল আর মুখের মধ্যে দেওয়ার সাথে সাথেই যেন মেল্ট হয়ে মিলিয়ে গেল। মানে অ্যাবসলিউট বারবিকিউ আর বারবিকিউ নেশনের এই মানে আইটেমটা আমার কাছে তো টপ নচ। আর এটার সাথে আমি খাবো ভেবেছিলাম ভ্যানিলা আইসক্রিম, তো ওর মধ্যে চকলেট যেহেতু দিয়ে দিয়েছে তাই জন্য আমি ওটা সাইডে রেখেছিলাম, পরে খাবো বলে আমি আলাদা করে 1 স্কুপ মানে ভ্যানিলা আইসক্রিম নিয়ে এসেছিলাম। কারণ এই ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিমের সাথে গরম গরম গোলাপ জামুনগুলো মানে আঙ্গুরি গোলাপ জামুনগুলো দিয়ে খেতে যে কী চরম লাগে মানে বলে বোঝাতে পারবো না। মানে এত টেম্পটিং লাগে না, মানে আমার মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো, সেটা আশা করি দারুণ দারুণ লাগছিল। তো ওভারঅল এইটাই ছিল বুফেটা। তো বাকি কথা তোমাদের সাথে আমি বাইরে গিয়ে বলছি। তো এই জাস্ট খেয়ে দিয়ে নিচে এলাম, আর সত্যি কথা বলতে আমি মানে প্রত্যেকটা বুফের ভিডিওতেই বলে থাকি পুরো পেট ওভারলোড থাকে, বাট আজকে সিরিয়াসলি পেটটা ওভারলোড হয়ে আছে, আমি জানি না কেন। পয়সা বাসুল বুফে, সিরিয়াসলি পয়সা বাসুল বুফে। মাটন হয়তো পাচ্ছ না, চিংড়ি মাছ হয়তো পাচ্ছ না, সেটাই, বাট বাদ বাকি সব যদি যেটা পাচ্ছ সেটা মোর দ্যান এনাফ। বাবা পুরো পয়সা বাসুল, আমাদের পুরো পেট ধরে আইডিয়া মনে হচ্ছে বুড়িটা বেরিয়ে ফেটে যাবে এরকম ফিল লাগছে। আর একটা কথা এবার এদের আইটেমগুলো নিয়ে বলি। দেখো যেগুলো ভেজ আইটেম আমি দেখালাম, ভেজ আইটেমগুলো কিন্তু মোটামুটি আমার সবই ভালো লেগেছে, আর তোর নন ভেজও আশা করি ভালোই ছিল। হ্যাঁ নন ভেজ ভালো ছিল, কিন্তু একটা জিনিস আমি বলবো, এদের যে এঁচোড়ের তরকারিটা সেটা কিন্তু আমার একেবারে মানে সব থেকে যদি বাজে কোনো আইটেম লেগে থাকে সেটা হচ্ছে এঁচোড়ের তরকারি। যাই বলো আর তাই বলো ভাই, বাড়ির মায়ের হাতের যে এঁচোড়ের তরকারি, সেই তরকারির সামনে না বারবিকিউ নেশন, না অ্যাবসলিউট বারবিকিউ, না কেউ। এক্স্যাক্টলি মানে বাঙালি রান্নাগুলো সেরকম একটা মা দিদার হাতের রান্নার মানে এঁচোড় রান্নার কাছে কেউ আসে না। বাদ বাকি আইটেমগুলো তো খুবই ভালো। তো যদি রেট করতে হয় মোটামুটি 10-এ আরামসে 7, 7.5 দেওয়া যেতে পারে। লাস্টে ডেজার্ট পোর্শনও খুব ভালো ছিল, কিন্তু পেটের অবস্থা খুব খারাপ ছিল বলে অনেকটা আঙ্গুরি গোলাপ যেমন আমাদের ওয়েস্ট করতে হয়েছে, যেটা আমার একদম ভালো লাগে না খাবার ওয়েস্টেজ। তো যাই হোক, তুই বল কিছু। বিষয়টা যেটা হলো, ও তো অনেক কিছুই বললো, এবার আমি যদি বলি রেটিং হিসাবে দিই, স্টার্টার্সকে আমি দেবো 10-এ 8.5, মেন কোর্সকে আমি 10-এ 6 দিতে পারি। এর থেকে বেশি মেন কোর্স আমরা মানে এক্সপেক্টও করি না। বাকি কিছু কিছু আইটেম খুব ভালো ছিল, কিছু কিছু আইটেম একেবারে বদ্দা ছিল, যেটা ও বললো এঁচড় ফেচড়গুলো। আর ডেজার্ট তো ভাই ওই 10-এ পুরো 9, কারণ এবারে পেস্ট্রিগুলো এত ভালো ছিল মানে অ্যাবসলিউট বারবিকিউ থেকেও মানে এদের অন্যান্য বারবিকিউ নেশনও আর কি পেস্ট্রি খেয়েছি, বাট তার থেকে আজকের পেস্ট্রি টেস্টটা একটু অন্যরকম, হয়তো ওটা চেঞ্জ করেছে হতে পারে, বাট পেস্ট্রির টেস্টটা খুবই ভালো লেগেছে আমার। সিলেক্টিভ ছিল দুটো পেস্ট্রি, বাট টেস্টি ছিল। হ্যাঁ, টেস্টি ওয়াজ টেস্টি। খালি ফালতু মজা করে। যাই হোক, তো 399 এর বুফে তো সবাইকে দেখালাম, এবার সবাই যে আসবে তার জন্য তুই অ্যাড্রেসটা ভালো করে বুঝিয়ে দে। হ্যাঁ, অ্যাড্রেস এন্ড বুফে ডিটেইলসটা তোমাদেরকে বলছি। দেখো, বুফেটা অ্যাভেলেবেল হচ্ছে মানডে থেকে ফ্রাইডে অবধি, মানে উইকডেজে তোমরা বুফেটা পাবে, উইকেন্ডে পাবে না। 399 প্লাস 5% জিএসটি আছে, মানে 440 মতো বুফের প্রাইসটা পড়ছে। একদম ডিটেলসে কিন্তু বলে দিচ্ছি, সবাই মন দিয়ে শুনে নাও। আর হচ্ছে এই বুফেটা একমাত্র তোমরা পাবে হাওড়া যে প্ল্যাটিনা মলটা আছে, হাওড়া ময়দান প্ল্যাটিনা মল, এটার 5th ফ্লোরে যে বারবিকিউ নেশন, এখানেই একমাত্র পাবে। এই যে 399 এর বুফে একমাত্র এটাই এই জায়গাটা স্টার্ট হয়েছে। আর হয়েছে একটা আসানসোলে, তো ওখানে তো যাওয়ার কোনো ব্যাপার নেই, যারা আসানসোলে থাকো তারা যেতে পারো। হ্যাঁ, সেখানে একটু কন্ট্যাক্ট করে তোমরা যেতে পারো। বাট কলকাতার মধ্যে একমাত্র এই প্ল্যাটিনা মলেই, কিন্তু হাওড়া প্ল্যাটিনা মলেই এই 399 এর বুফেটা আছে, যেটা 440 পড়বে জিএসটি নিয়ে। আর মানডে টু ফ্রাইডে আছে, উইকেন্ডে কিন্তু अवेलेबल নয় না, 12 PM টু 3:30 PM। আর এটা লাঞ্চ বুফে। হ্যাঁ, আর এটা এক্সপ্রেস লাঞ্চ বুফে ওরা নাম দিয়েছে। আর এখন মানে অফারটা এই মান্থে তো আপাতত আছে, যখনই আসবে আপাতত 1 মাস আছে, কল করে এসো, এসে লুটে নাও। হ্যাঁ, আর বুক করে এসো, কল করে এসো। ফোন নাম্বার সহ গুগল ম্যাপ লোকেশন টোটাল সবকিছু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কাইন্ডলি চেক করে নিও। তো আজকের জন্য এইটুকুনি। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে অল করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবার সাথে শেয়ার করে দেবে। আর মনে হয় যদি ইনফরমেটিভ, ও তো বললো শেয়ার করে দিও। আজকের জন্য সবাই ভালো থেকো, গরমে সেফ থেকো, সুস্থ থেকো, টাটা। টাটা।